হ্যালো, আপনি এখন কোথায় আছেন? জি, আপনাকে বলছি। বুঝতে পারেননি নিশ্চয়ই। আচ্ছা, বুঝিয়ে বলছি। আপনি কি বর্তমান, না অতীত, নাকি ভবিষ্যতের কোনো ভাবনায় বিভোর আছেন? আমাদের হিউম্যান ব্রেন প্রায় অর্ধেক সময় অতীত কিংবা ভবিষ্যতের বিভিন্ন ভাবনায় মনের অজান্তে বিভোর থাকে। 2009 সালে হার্ভার্ড ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা যায় আমাদের হিউম্যান মাইন্ড প্রায় 47% সময় অতীত কিংবা ভবিষ্যতে মনের অজান্তে ঘুরে বেড়ায়, এবং এটাকে মাইন্ড ওয়ান্ডারিং বলে। আমাদের অ্যাটেনশন যেই দিকে যায়, আমাদের রেস্ট অফ দ্য ব্রেন সেটাই ফলো করে। এজন্য বলা হয় অ্যাটেনশন ইজ দ্য লিডার অফ ইউর ব্রেন। আপনাকে যদি কোনো কাজ 8 মিনিট মনোযোগ দিয়ে করতে বলা হয়, এর মধ্যে মিনিমাম আপনি 4 বার অ্যাটেনশন ড্রপ করবেন। এবং এই মাইন্ড ওয়ান্ডারিং এর কারণে আমরা বিভিন্ন ভুল করি, বিভিন্ন তথ্য সংগ্রহ করতে ভুল করি, এবং আমাদের সিদ্ধান্ত গ্রহণেও এটা সমস্যা সৃষ্টি করে। এখন এর থেকে উত্তরণ উপায় কি? উত্তরণের উপায় হচ্ছে মাইন্ডফুলনেস চর্চা। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। ধরুন আপনি খাবার খাচ্ছেন প্লাস এক হাত দিয়ে আপনি আপনার মোবাইল স্ক্রল করছেন। তাহলে কি হলো, না আপনি খাবারটা ঠিকঠাক মতো মনোযোগ দিয়ে খাচ্ছেন, না মোবাইলটা আপনি ঠিকঠাক মতো মনোযোগ দিয়ে দেখছেন। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি যখন খাবার খাবেন তখন আপনার মনোযোগটা থাকবে খাবারের দিকে। অর্থাৎ আপনি খাবার খাওয়ার সময়, খাবার মুখে নেওয়ার পর প্রতিটা বাইটে বা চিবানোর সময় কি স্বাদ অনুভব করছেন, কি স্বাদ পাচ্ছেন, অর্থাৎ মনোযোগ দিয়ে খাবারের স্বাদ গ্রহণ করাটা হচ্ছে মাইন্ডফুল ইটিং। এই মাইন্ডফুলনেস চর্চার মাধ্যমে আপনি এই মাইন্ড ওয়ান্ডারিং থেকে দূরে থাকতে পারেন। এছাড়াও দেশের বাইরে অনেক দেশ মাইন্ডফুলনেসের ওপর ট্রেনিং দিয়ে থাকে। সেই ট্রেনিংগুলো নেওয়ার মাধ্যমে আপনি আপনার ব্রেনের ফুল পোটেনশিয়ালটা ব্যবহার করতে পারেন। এইরকম অনেক ভ্যালু ড্রিভেন টিপস পেতে আপনি আমার ইমোশনাল ইন্টেলিজেন্স নেটওয়ার্ক এই গ্রুপটিতে যুক্ত হতে পারেন এবং আমাকে একটা ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ।